বিস্ফোরণ নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আর তথ্যটা এমন ভাবে উঠে এসেছে যে আমি এই ভিডিওটা রেকর্ড করার জন্য সঠিক প্রস্তুতিটাও নিতে পারছি না ঠিক করে। এখন সময় অনুযায়ী 10টা বাজে, 5 ঘন্টা আগে একটা খবর ছেপেছে হচ্ছে আনন্দবাজার পত্রিকা, আজকের দিনেরই খবর, 16 নভেম্বরের খবর, বিকেল 4:50-এর সময়, মানে এখন থেকে 5 ঘন্টা আগে খবরটা ছেপেছে। আমি অনেক ক্রস চেক করলাম, অনেকটাই ক্রস চেক করলাম এবং অনেক তথ্য পেয়েছি এই বিষয়ে, আপনাদেরকে দেখাই। আপনারা সবার আগে দেখুন আনন্দবাজার পত্রিকার এই আনন্দবাজার.com, তাদের খবর কি লেখা আছে, হেডলাইনটা পড়ুন। দিল্লি বিস্ফোরণে যুক্ত নন, ধৃত 3 চিকিৎসককে মুক্ত দিল এনআইএ, ছাড়া পেলেন দিনাজপুরের নিসারও। কিসের কুসুম, কিসের কুসুম, লিবারাল কিসের, সেকুলার কিসের, এত কথা যারা বলছিল। আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে দিল্লিতে এই বিস্ফোরণের একমাত্র কারণ হচ্ছে বিহারের ভোট। অনেক বড় কনস্পিরেসি করা হয়েছে বিজেপির তরফ থেকে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের দেশের যিনি রাজনাথ সিং, এদের সবার তরফ থেকে অনেক বড় কনস্পিরেসি করা হয়েছে। রকে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংকে লুপে না রেখে, এদেরকে বাইরে রেখে, ইন্টেলিজেন্সকে ইগনোর করে একটা অনেক বড় কনস্পিরেসি করা হয়েছিল বিহারের ভোটে জেতার জন্য এবং বিহারের ভোটের যে ভোট চুরি হয়েছে। আপনাদেরকে তথ্য দিয়েছি আমি, 1,42,000-এর জায়গায় 1,45,000 ভোট পড়েছে। এই ভোট চুরির থেকে যাতে মানুষের নজরটা ঘুরে যায় তার জন্য একটা অনেক বড় কনস্পিরেসি করেছে বিজেপি এবং বিজেপির নেতামন্ত্রীরা। আপনাদের সামনে একটার পর একটা প্রমাণ আছে, আপনারা পড়ুন। লুধিয়ানার বাসিন্দা নিসার আত্মীয়ের বিয়েতে যোগ দিতে উত্তর দিনাজপুরে পৈতৃক ভিটে এসেছিলেন। শুক্রবার ভোরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে এনআইএ। এই খবরটা আপনারা সবাই এবিপি আনন্দ এবং সব কটা খবরের চ্যানেলে দেখেছেন, যে তুলে নিয়ে গেল এবং সেটা নিয়ে আমাদের রাজ্যের বিজেপি নেতারা অনেক বড় বড় বাতিলা মারছিলেন, তাই না? যে পশ্চিমবঙ্গ এখন রোহিঙ্গাদের আর বাংলাদেশের হাব তৈরি হয়ে গেছে, হাব পাকিস্তান তৈরি হয়ে গেছে, বাংলাদেশ তৈরি হয়ে গেছে, অত বড় বড় কথা। হ্যাঁ, তাকে মুক্তি দিয়েছে এনআইএ। এবার তারপরে দেখুন কি লেখা আছে। দিল্লির লালকেল্লার অদূরে বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহে হরিয়ানার আলফালা বিশ্ববিদ্যালয়ের একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে ধরা পড়েছিলেন ওই বিশ্ববিদ্যালয়েরই ডাক্তারি পড়ুয়া জাহান নিসার আলম। টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে রবিবার তাদের 4 জনকে মুক্তি দিল এনআইএ। তদন্তকারীরা জানিয়েছেন দিল্লি বিস্ফোরণের সাথে তাদের কোনো নির্দিষ্ট যোগসূত্র পাওয়া যায়নি। এইবার আমার প্রশ্ন সব সনাতনীদের কাছে, সব হিন্দুবাদীদের কাছে, হিন্দু রাষ্ট্রের দাবি করা সমস্ত হিন্দু জানানো মানুষদের কাছে, এইগুলো কিসের জন্য প্রয়োজন? মুসলমান নাম বলেই দুম করে তাকে গ্রেপ্তার করে নাও, তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে দাও যে সে দেশদ্রোহী, সে বোম ফাটিয়েছে। আজকে এই করে করে গুলফিজা ফাতিমা, উমার খালিদ, এদের সবাইকে আপনারা জেলে রেখেছেন। 2020-তে নাকি দিল্লিতে দাঙ্গা করেছিল এরা, এই বলে মুসলমান বলেই দেশদ্রোহী, মুসলমান হওয়া মানেই হচ্ছে রাষ্ট্রদ্রোহী। হ্যাঁ, আর তার সাথে মোদী সরকারের বিরুদ্ধে যারা বলে তারা তো রাষ্ট্রদ্রোহী বটেই, বাই বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, তাই না? তাই তো আজকে তাহলে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এদেরকে ছেড়ে দিল কি করে? এরা নাকি আতঙ্কবাদী। 1 সপ্তাহ ধরে পুরো মুসলমান কমিউনিটিকে, পুরো মুসলিমদেরকে বদনাম করা হলো কিসের জন্য, কি কারণে, কিসের জন্য? আজকে আমি প্রশ্ন চাইছি, একজন হিন্দু হয়ে কেন করছেন এই জিনিসপত্রগুলো? আর ওই খবরের চ্যানেলগুলো যারা দিনের পর দিন আমরা এগিয়ে আছি, এগিয়ে রাখি লোককে, কে আবার বড় ডায়লগ দেয় রাষ্ট্রবাদী, কিসের কুসুম জার্নালিজম কোথায় গেল? আপনারা কুসুম জার্নালিজমে বুঝলেন? আমি দুঃখিত, ভিডিওটা কোয়ালিটি খুব খারাপ, কিছু করার নেই, কারণ আমি তৈরি হতে পারলাম না।